নমস্কার। আমি সোহম। আমি ক্রিকেট ভালোবাসি। ক্রিকেট নিয়ে আলোচনা করতে পছন্দ করি। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন আর প্রচুর প্রচুর ক্রিকেট খেলা দেখছেন। হ্যাঁ, আইপিএল শুরু হয়ে গেল। 2025-এর আইপিএল কাল রাত থেকে শুরু হয়ে গেল। প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। উদ্বোধনী অনুষ্ঠানের পরে আমরা প্রায় সকলেই চোখ রেখেছিলাম টিভির পর্দায়। সেই বহু প্রতীক্ষিত ম্যাচে রজত পাতিদার, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের নতুন অধিনায়ক, টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয়। আসলে ম্যাচটার প্রায় অনেকটা ভাগ্য নির্ধারিত হয়ে গিয়েছিল টসের ওপরেই। আমরা জানি কোনো ম্যাচে ভালো ফলাফল করতে গেলে, বিশেষ করে টি-20 ম্যাচে 40 ওভার ভালো ক্রিকেট খেলতে হয়। সেটা তো অবশ্যই ঠিক আছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে কিছুটা টস ভাগ্যও নির্ভর করে। কারণ কালকে যে কলকাতার ইডেন গার্ডেন্স প্রায় আগের দিন রাত থেকে বা কালকে সকালবেলাও প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছিল। তার জন্য পুরো গ্রাউন্ডটাই ভিজে ছিল এবং আন্ডার দ্য কভার ছিল, যার ফলে একটা ড্যাম্পনেস বা স্যাঁতস্যাঁতে ভাব অনুভব করছিল পিচ, যার সুযোগটা নিতে ভুল করেনি রজত পাতিদার। তাই যখন বোলিংয়ের সিদ্ধান্ত নেয় তখনই প্রথম যে 3 ওভার, সেই 3 ওভার যে কতটা ড্যাম্প ছিল পিচ সেটা বোঝাই গিয়েছিল এবং বল অনেকটা করে সুইং হচ্ছিল। একসময় তো কলকাতার স্কোর প্রথম 3 ওভারে মনে হয় মাত্র 9 রান মতো ছিল। জস হ্যাজেলউড এমনিতেই সুইং বোলার, লাইন লেন্থ অসাধারণ, আর এই রকম পিচে তার সুযোগটা খুব সুন্দরভাবে নিল জস হ্যাজেলউডের প্রথম 2 ওভার এবং জস দয়ালের প্রথম 1 ওভারে প্রায় কলকাতা কোনো রানই করতে পেরেছিল না। কুইন্টন ডিকক প্রথম ওভারই একটি 4 মারে, তারপরে একটি ইজি ক্যাচ মিস করে সুয়েশ শর্মা, কিন্তু তার অ্যাডভান্টেজ নিতে পারেনি। তার 1 বল পরেই জিতেশ শর্মার হাতে আউট হয়ে যায় কুইন্টন ডিকক। প্রথম উইকেট পড়ে যাওয়ার পরে আসে নতুন ক্যাপ্টেন অজিঙ্কে রাহানে অসাধারণ একটা ইনিংস খেলল। বেসিক্যালি এই অজিঙ্কে রাহানে এবং সুনীল নারিন একটা দুরন্ত পার্টনারশিপ দিয়েছিল কলকাতাকে। একটা সময় দেখে মনে হচ্ছিল কলকাতা একটা বড় রানের দিকে এগিয়ে যাচ্ছে, 220 তো অবশ্যই করবে। কারণ বিশেষ করে যখন সুনীল নারিন আউট হলো তখন স্কোরটা ছিল 9 ওভার 6 বলে সুনীল নারিন আউট হয়, অর্থাৎ 10 ওভারের মাথায় তখন 107 রান স্কোর হয়ে গিয়েছিল। মানে দেখে মনে হচ্ছিল কলকাতা মনে হয় গতবারে যে ছন্দ নিয়ে শেষ করেছিল সেই ছন্দটাই কন্টিনিউ করছে। অজিঙ্কে রাহানে অসাধারণ 50 রান করলো, সুনীল নারিন 44 রান করলো, কিন্তু এই দুজন তাড়াতাড়ি আউট হয়ে যাওয়ার পরেই যেন সব তালগোল পাকিয়ে গেল। ভেঙ্কটেশ আয়ার হয়তো 24 কোটির প্রেশার নিতে কিছুটা সময় লাগবে, তার আউট হয়ে যায় কুণাল পান্ডিয়ার বলে। তারপরে আমাদের যে ট্রিপল আর, রিঙ্কু, রাসেল এবং রামনদীপ, তিনজনই ব্যর্থ হয়। রামনদীপ শেষ পর্যন্ত ক্রিজে ছিল কিন্তু তেমনভাবে কোনো রান করতে পারেনি। আর অঙ্গ্রোস রঘুবংশী কিছুটা চেষ্টা করেছিল, 22 বলে একটা 30 রানের ইনিংস খেলেছিল, কিন্তু ক্রুণাল পান্ডিয়ার কথা আলাদা করে বলতেই হবে। এই পান্ডিয়া ব্রাদারের যে বড় ভাই, এরা হচ্ছে একটা ক্লাচ প্লেয়ার, অসাধারণ পারফরমেন্স করলো। এরকম কলকাতার ব্যাটিং সহায়ক পিচে 4 ওভারে মাত্র 29 রান দিয়ে 3টে গুরুত্বপূর্ণ উইকেট নেয় এবং ম্যাচের রংটাই প্রায় বদলে দিল। শেষ পর্যন্ত কলকাতা মাত্র 174 রানে আটকে গেল। আর এই কলকাতার ইডেনের যে আউটফিল্ড এতটা ফাস্ট এবং ব্যাটিং সহায়ক পিচে প্রথম থেকেই মনে হচ্ছিল কলকাতা কমপক্ষে 20-25 নয়, মিনিমাম 50 রান শর্ট ছিল। কারণ এই পিচে 210, 220 একটা অ্যাভারেজ স্কোর। কমেন্টেটরসরাও বলছিল 198, অলমোস্ট 200 ইজ এ পার স্কোর। যাই হোক, এই রানটা করার পরেও হয়তো কলকাতা ভেবেছিল তাদের যে 2 ট্রাম্প কার্ড বরুণ চক্রবর্তী এবং সুনীল নারিন আছে, হয়তো মিডিল ওভারে একটা প্রেসার ক্রিয়েট করবে। কিন্তু আরসিবি ব্যাটে আসার পরে সত্যি কথা বলতে পিচটা অনেকটা সহজ হয়ে গিয়েছিল। সেকেন্ড ইনিংসে বল খুব ভালো আসছিল ব্যাটে, প্রথম ইনিংসে কিছু কিছু বল গ্রিপ করছিল, কিন্তু সেকেন্ড ইনিংসটা খুবই ব্যাটিং সহায়ক হয়ে গিয়েছিল। আমি আরসিবি ব্যাটসম্যানদের ক্রেডিটকে একটুও খাটো করছি না। প্রথমেই বলতে হবে
পুরানো নাইট ফিল সল্টের কথা। ফিল সল্ট এই ইডেনের পিচ অত্যন্ত ভালোভাবে চেনে এবং কলকাতার প্লেয়ারদের দুর্বলতা এবং তাদের যে শক্তি তা সম্বন্ধে যথেষ্ট ওয়াকিবহাল হলো ফিল সল্ট। ফিল সল্ট যেন যেভাবে আগের বারের টুর্নামেন্টটা শেষ করেছিল এই ইডেন গার্ডেন্সে ফিরে সেই একইভাবে পারফরমেন্স করতে শুরু করলো, একটা ব্লিস্টারিং 50 স্কোর করলো। আর কলকাতার দর্শকদের যে উত্তেজনা দেখে হয়তো মনে হচ্ছিল তারা ভুলেই গেছে যে ফিল সল্ট কিন্তু এখন তাদের বিপক্ষে খেলছে। ফিল সল্ট এখন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। আর একজনের কথা বলতেই হবে, আমাদের সকলের নয়নের মণি বিরাট কোহলি নিজের কেরিয়ারে 400তম টি20 ম্যাচ খেলছে। আর 400তম টি20 ম্যাচটা কীভাবে স্মরণীয় করে রাখতে হয় সেটা হয়তো কিং কোহলি জানে। অপরাজিত 59 রানের একটা অসাধারণ ইনিংস খেলে টিমকে জিতিয়ে দিল। তার সঙ্গে যোগ্য সঙ্গত দিল রজত পাতিদার, নতুন ক্যাপ্টেন, অসাধারণ একটা ব্লিস্টারিং ইনিংস এবং লিয়াম লিভিংস্টোন ম্যাচটা শেষ করলো। কলকাতার কোনো বোলাররাই প্রায় কার্যকর হলো না। কলকাতার একটু বোলিং লাইন আপ নিয়ে অবশ্যই ভাবতে হবে। বৈভব অরোরা, স্পেন্সার জনসন, এদের অভিজ্ঞতা অনেকটাই কম। আর অজিঙ্কে রাহানের ক্যাপ্টেনশিপ নিয়েও দু একটা কথা বলতে হবে, কারণ যখন তুমি কম রানের পুঁজি নিয়ে মাঠে নেমেছো তখন তোমাকে যে ট্রাম্প বোলাররা তোমাদেরকে প্রথম দিকেই আনতে হবে। 6তম ওভারে 6th ওভারে হর্ষিত রানাকে নিয়ে এলো এবং 8th ওভারে সুনীল নারিন। হয়তো এই দুজনকে আরেকটু আগে আনা উচিত ছিল। আর একটা কথা জানেন তো, যে যদি টিম জিতে যেত তাহলে হয়তো এইসব কথাগুলো ঢাকা পড়ে যেত। এখন টিম হেরে গেছে তাই হয়তো তার ক্যাপ্টেন্সি নিয়েও খুঁটিনাটি বিশ্লেষণ করা হচ্ছে। যাই হোক, এ তো থাকবেই। এখন তো মাত্র টুর্নামেন্ট শুরু হলো। যে কোনো টিমেরই লাগে 2-3টে ম্যাচ নিজের কম্বিনেশান পারমুটেশন ঠিক করার জন্য। যত তাড়াতাড়ি যে টিম নিজের কম্বিনেশান ঠিক করে নিতে পারবে, নিজের প্লেয়িং 11 কাকে কোন সময় ব্যাটিং করতে পাঠাতে হবে সেগুলো ঠিক করে নিতে পারবে, ততই সেই টিম তাড়াতাড়ি যে টুর্নামেন্টে ইমপ্রুভ করতে পারবে। যাই হোক, মনটা কিছুটা দুঃখিত, কারণ অ্যাজ এ কলকাতা ফ্যান একটু তো কষ্ট হচ্ছে, কিন্তু অল দ্য বেস্ট, কনগ্র্যাচুলেশন আরসিবি। খুব ভালো স্টার্ট করেছো, খুব ভালো খেলা হয়েছে। আর কলকাতারও মন খারাপ করার দরকার নেই কলকাতার দর্শকদের, কারণ লং টুর্নামেন্ট 14টা ম্যাচ আছে, এই মাত্র একটা ম্যাচ হলো। কিছু কিছু তো পজিটিভ আছে, যেমন অজিঙ্কে রাহানে, সুনীল নারিন, অসাধারণ পারফরমেন্স। আমরা আশা করছি বাকি টিমের প্লেয়াররাও ঠিক সময়ে জ্বলে উঠবে, কলকাতাও একটা নিজের পারমুটেশন কম্বিনেশন ঠিক করে নেবে এবং ভালোভাবে ফিরে আসবে। খুব তাড়াতাড়ি কলকাতা এগিয়ে যাবে। যাই হোক, আইপিএল তো শুরু হয়ে গেল। আমাদের নজর থাকবে প্রত্যেক ম্যাচের ওপর। আজকে সানডে, আজকে ডবল হেডার, আজকে দুটো ম্যাচ আছে। দুপুর 3:30টার সময় ম্যাচ আছে এবং 7:30টার সময় ম্যাচটার কথা তো বলতেই হবে না, কারণ সেখানে রয়েছে আর্চ রাইভাল মুম্বাই এবং চেন্নাই। আমার চ্যানেলে প্রত্যেকটা ম্যাচের পরে তার খুঁটিনাটি বিশ্লেষণ তো থাকবেই, তাই আমার চ্যানেলে যুক্ত থাকুন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে দেবেন। সাবস্ক্রাইব বাটন ক্লিক করে অল নোটিফিকেশানটা ক্লিক করে দিলে যখনই আমি কোনো ভিডিও ছাড়বো আপনার কাছে প্রথমেই নোটিফিকেশান পৌঁছে যাবে। তাই আজকের মতো ধন্যবাদ। আশা করছি আপনারা উপভোগ করলেন আমার এই ছোট্ট খেলার ভিডিওটি। ধন্যবাদ, টাটা, বাই বাই, দেখা হচ্ছে